মজার কথা আপনাদেরকে আবার শোনাই, উঠবেন না, বাদ পড়ে গেলে আপনি বুঝতে পারবেন। আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। এই যে কোরআন শরীফটা দিয়েছি, মনে করেন এইখানটাতে কাবা শরীফটা, তো এই স্টেজটাই কাবা শরীফ। তো কাবা শরীফ থেকে আবু জাহেলের ঘরটা আবার কাছে, খুব যদি হয় কাবা শরীফের দেয়াল থেকে আবু জাহেলের ঘরের দেয়াল 150 মিটার হবে, খুব হলে হবে না, 100 মিটার হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা 200 মিটার, মানে আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি আর কাবা মাঝে আবু জাহেল। এই কাবার কাছে, তাও গাধাকে হেদায়েত হলো না। তো ওই কাবাতে যারা নেতৃত্ব দিত ওই মুশরিকদের জামানায়, সেই বড় বড় মাস্তান নেতাগুলো হচ্ছে আবু তালেব, আবু সুফিয়ান, আবু জাহেল। ঘটনাটা মন দিয়ে শুনবেন। ওরা প্রতিদিন নতুন নতুন আইন তৈরি করত, আর প্রতিদিন মানুষকে আইনের উপরে নির্যাতন করত। বিশ্বনবী যখন কালেমার দাওয়াত নিয়ে পৌঁছালো মক্কায়, তখন ওদের মাথা বিগাড় নিবে। তো বিশ্বনবীকে যতগুলি প্ল্যান দেওয়া হয়েছিল, প্ল্যান ছোট 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 বুদ্ধি করে করে কাফেররা চাইতো যে থেকে সরে যাক, বলতো বেটা দেখ এগুলো করিস না, বাপ দাদার মূর্তিকে ভাঙিস না, ওদেরকে খারাপ বলিস না। নবীজি মানল না। পরবর্তীকালে বললো যে বেটা শোন, তুই একাই যত পারবি ইবাদত কর, আর কাউকে বলিস না। বলে আমি নিয়ে এসেছি, এও মানলো না। ওই যখনই ওদের মিটিং বসতো, তো ওই কাবাতেই বসতো ঠেস দিয়ে, কাবাতে ঠেস দিয়ে। আবু জাহেলের মতো একজন বিখ্যাত চন্দ্রালো গম্ভীর্য নেতা একজনকে বলছে যে আমার ভাতিজাকে ডেকে নিয়ে আয়। খেয়াল করেন কথাটা, ডাকতে চলে গেল একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবযুবক, 40 বছরের কেমন নবুয়তি পেয়েছে। তো যখন বিশ্বনবীকে ডেকে নিয়ে আসছে, আর বিশ্বনবী যখন আসছেন, তো ভরপুর মজলিসে আবু জাহেলের মুখের ভাষা দেখেন। ওই রাস্তা ছাড়, আমার ভাতিজা আসছে, বংশের গৌরব, এইরকম সুন্দর ছেলে মক্কা মদিনার মাটিতে নেই, আরবের মাটিতে নাই, প্রশংসা গো। বিশ্বনবী মাথা নাম করে ধীরে ধীরে এলেন। বেটা বস 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 বাবা বস, আমার পাশে বসলে বাবা, তুই তো আমাদের বংশের গৌরব। শেষকালে কি বিষ দিতে দেখে, আরে বাবা তুই যে এগুলো করছিস, দেবদেবীকে মিথ্যা বলছিস, তোর ইচ্ছাটা বল করে বাবা। তোর ইচ্ছা কি কোন মেয়েকে ভালোবাসিস? তাহলে সুন্দরীটা তোর বউ করবো। তুই কি টাকা পয়সার নিশাই করছিস? ওটা মাল সম্পদ তোর পায়ের কাছে করে দেবো। তুই কি নেতা হতে চাস? তাহলে তোকে গোটা এলাকার নেতা বানিয়ে দেবো। এইটা করিস না। 3টে অফার দিয়েছিল। বিশ্বনবী বললেন, চাচা নারী চাই না, সম্পদ চাই না, নেতৃত্ব চাই না, আমাকে পাঠানো হয়েছে মূর্তি বিনাশ করে মানুষকে এক আল্লাহর দিকে রুজু করে ফিরিয়ে দিতে। আমি চাই লা ইলাহা ইল্লাল্লাহ। এই বলে বিশ্বনবী উঠে গেলেন। আবু জাহেল ফেলিওর হয়ে গেল। তার মানে এখানেও দুনিয়া দেখানো হয়েছিল। বিশ্বনবী চলে গেলেন। এরপরে আবু জাহেল আবার প্ল্যান করতে লাগলো। কিন্তু একটা কথা জেনে রাখেন, শয়তান ইবলিস একটা বৃদ্ধ লোকের রূপ ধারণ করে এসে ওদের মজলিসে বসে বসে প্রতিদিন নোংরা নোংরা বুদ্ধিগুলো দিয়ে যেত। এবার ওই শয়তান ওদেরকে বুদ্ধি দিল, রে আবু জাহেল, ওরে আবু
সুফিয়ান, ওরে আবু সুফিয়ান, আবু জাহেল, ওরে তোরা ভালো করে শুনেলে, এইভাবে মুহাম্মাদের গতিকে তোরা রাখতে পারবি না। ও গতিশীল নদীর মতো চলতে শুরু করে দিয়েছে। একে ঠেক রাখা আর একে বন্ধ করা তোদের জন্য অনেক কঠিন। অতএব তোদেরকে যে বুদ্ধি দিচ্ছি, আমার বুদ্ধিটা নিয়ে তোরা পায়ে পায়ে করে এগিয়েছো। বলে কি করতে হবে? বলে তোদের ভিতরে যারা গুন্ডা প্রতীকী ছেলে, যাদের মিজাজ বড় কড়া, ওই রকম ছেলেদের হাতে অস্ত্রগুলোকে তুলে দেয়, আর তুলে দিয়ে তাকে ঘেরাও করে রাত্রিবেলায় কেটে পিস বানিয়ে দে। তাহলে না থাকবে বাঁশ, না বাঁধবে বাঁশরে, মুহাম্মদ থাকবে না, ইসলাম হবে না, আর তোদের মূর্তিও দুনিয়া ছাড়বে না। এই বুদ্ধি যখন দিল, ওই প্ল্যান করে বিশ্ব নবীর ঘরকে যখন ঘেরাও করা হয়েছে, আল্লাহ বলছেন ইদরা মাইতা আমার মাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা। আল্লাহ নবীকে বলেন, নবী হে, তুমি কি বালু ছুঁড়েছিলে না? তুমি তো বিসমিল্লাহ বলে শুধু হাতটা ব্যবহার করেছো, আর কাফেরদের মাথাতে চোখেতে বালুগুলো পৌঁছানোর দায়িত্ব আমার ছিল। বিশ্বনবী ফাঁকে বের হয়ে চলে গেলেন। বের হয়ে যেতে যেতে আবু বকরকে সঙ্গে নিলেন, আর আবু বকরকে সঙ্গে নিয়ে রাস্তায় হাঁটতে শুরু করেছে। যাচ্ছে। আল্লাহর মদদ কাকে বলে দেখেন। রাস্তায় যেতে আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর, তোমাকে এত রাতে আমি একবার ডাকলাম, তুমি সারা দিয়ে বের হলে কি করে? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়িতে এসে যেদিন বলেছিলেন মনে হয় যেন মক্কা ছেড়ে দিতে হতে পারে, সেই দিন থেকে আমি বিছানায় কোনোদিন শুইনি, দরজার পাশে রাত কাটিয়েছি। ঠিক পূর্ব দিকে এবার আলো উঠতে চলেছে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ধরা খেয়ে যাবো, কোথাও লুকাই। কতটা উঠেছিলেন উপরে? 5000 ফুট, যার উপরে আমি আয়াতটা পড়েছি আপনাদেরকে, ইজহুমা ফিল গার। সেই গারটা কেমন, গর্তটা কেমন, আমি যতদিন দেখিনি আমার ধারণা ছিল এই মাটিতে যেমন গোল করে খাল করে গর্ত হয়, ওই রকম গর্ত। হালাকি এরকম গর্ত নয়। আমি উঠে গিয়ে দেখলাম তো অবাক হয়ে গেলাম, কারণ কোরআন বলছে তাদের পা গুলো দেখা গিয়েছিল, হাঁটু থেকে এই ধারটা দেখা গিয়েছিল। তাহলে গর্তটা কেমন? ওই পাহাড়ের একদম শৃঙ্গিতে, ওর পরে আর কোনো পাহাড়টা নাই, তো ওখানে বড় বড় দুটা পাথর আছে। এক একটা পাথরের স্টেজটা থেকে বড় হবে, দুটা পাথর একে উপরে এরকম হয়ে পড়ে আছে। ওই দুটা পাথরের যে গুলকি ফাঁকটা, ওই ফাঁকটাতে গিয়ে একটু 2 ফুট ভিতরে যাবেন, তো ভিতরটা আবার গোল করে আল্লাহ কেমন ডিমের খোলার মতো গোটাটাই খাল করে দিয়েছে। পাথরটা উপর থেকে পাথর মনে হচ্ছে, ভিতরে তোমরা একদম গোল তাবুর মতো, ছাতার মতো ফাঁকা। ওই জায়গায় বিশ্বনবী এবং আবু বকর থাকলেন 3 দিন 3 রাত। এরা গেল, গর্তের মুখ পর্যন্ত এদের হাঁটু দেখা গেল, কিন্তু তারপরও পেল না। মদত কি ছিল আল্লাহ? আরেকটা মদত কি? আবু বকরের বেটার নাম আব্দুর রহমান। মদত গুলো খালি দেখেন, আবু বকরের বেটার নাম আব্দুর রহমান, আর আব্দুর রহমান হচ্ছে আবু বকরের বেটা। তাহলে রসুলের হচ্ছে ও শালা, আম্মাজান আয়েশার হলো ভাই। ওই মানেন, ও রসুলকে রসুল বলে মানেনি, আবু জাহেলের দলের লোক। জি, এবার দেখেন কেমন মজা লাগছে। আবু জাহেলের দলের লোক, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইল্লা তানসুরুহু
ফাকাদ নাসারাহুল্লাহ, তোরা যদি আমার দ্বীনের জন্য বের হয়ে আসিস, আমি কাকে দিয়ে মদদ করব এটা আমি জানি, আমি বেঈমানকে দিয়েও মদদ করে দিতে পারি। তার কারণ হচ্ছে এটা আমার কাছে কোনো ব্যাপার নাই। মূসাকে মানুষ করেছে ফেরাউনের ঘরে, আবার সেই ফেরাউনের গালে থাপ্পড় মেরে মূসা ফেরাউনের আকল বিবেককে খুলে দিল। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আব্দুর রহমানের দিলটাকে এমন করে দিল, আব্দুর রহমান ওই কাবাতে সন্ধ্যার সময় যে মিটিংটা হতো, কাফের বেঈমানেরা গোল করে বসে মিটিং করতো, তারা গেল কোন দিকে, কোন রাস্তায় গেছে, তোরা দুজন ওই ঘাটিতে থাকবি, তোরা দুজন এই ঘাটিতে থাকবি, তোরা দুজন এই দিকে থাকবি, খবরদার দুইজনকে পেলে লাশ আনবি তো গোটা আনবি না, কি মানিয়ে এসে এদেরকে পিস পিস করে কেটে বানিয়ে দিব। এই মিটিং এর ভিতরে আব্দুর রহমান পর্যন্ত থাকতো। আর আব্দুর রহমান মিটিংটা শোনার পর ঠিক ফজরের পরে পরে দুটি রুটি আর ছাতু বলেন ভুট্টা বলেন সেই জামানার খাবার আর পানি নিয়ে বকরি চড়াতে চলে যেত ওই জাবালের নূরে, যেখানে বিশ্বনবী এবং আবু বকর দুইজন করতে লুকিয়ে আছে। আর এই লুকানো জায়গাতে সে বকরি চড়ানোর নাম করে ওই পাহাড় 5000 ফুট শৃঙ্গিতে উঠে ওই খাবার আর পানিগুলোকে নবীজিকে দিতেন আর আব্বাকে দিতেন। আর দেওয়ার পরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, গর্ত থেকে এখন বের হবেন না, প্রতিটি ঘাটিতে 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 লোক আছে, আপনি এখন বের হলে ধরা পড়ে যাবেন। এইভাবে প্রতিদিনের খাবার আর রাতের মিটিং এর খবর দুইটি পৌঁছে দিত। দিতে 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 যেদিন 3 দিন হয়ে গেল, সেদিন আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের মিজাজ ঠান্ডা হয়ে গেছে, ওদের রাগ ঠান্ডা হয়ে গেছে, ওরা হতাশ হয়ে গেছে যে আর পাওয়া যাবে না, পালিয়ে গেছে। অতএব আগামী ভোরবেলাতে আপনি এখান থেকে বের হয়ে মদিনার পথে রওনা হয়ে যান। বিশ্বনবী বের হয়ে মদিনার পথে রওনা হয়ে গেল। এই কাফের বেঈমান এই আব্দুর রহমান আবু বকরের বেটা, যেদিন বদরের যুদ্ধ হয় আবু জাহেলের পক্ষে তলোয়ার ধরেছিল আর বিশ্বনবীর পক্ষে তলোয়ার ধরেছে ওর বাপ আব্দুর রহমান। তাহলে আবু বকর, তাহলে আবু বকর বাপ বেটার যুদ্ধ চলছে, বাপ আছে রাসূলের দিকে, বেটা আছে বেঈমান আবু জাহেলের দিকে। এই করে করে যুদ্ধ হলো, হতে হতে একদিন আব্দুর রহমান ঈমান আনলেন, আব্দুর রহমান সাহাবী হয়ে গেলেন। সাহাবী হয়ে যাওয়ার পর একদিন আব্বাকে বলছে, আব্বা, যেদিন বদরের যুদ্ধ হয় আপনি আমার তলোয়ারের নিচে অনেকবার এসেছিলেন, আমি আব্বা বলে আপনাকে কোপ মারতে পারিনি। হযরত আবু বকর বললেন, বেটারে, যদি তুই একবার আমার নিশানায় একবার এসে যেতিস, তোকে জাহান্নাম পাঠিয়ে দিতাম আর দুনিয়াতে রাখতাম না। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, আমি একটা বেঈমানকে দিয়েও দ্বীনের সাহায্য নিয়ে নিয়েছি, অতএব তোদের অপেক্ষা করি না রে ঈমানদার, তোরা যদি আসবি তো আয়, তোদেরই লাভ হবে। তোরা ভাবিস না তোরা নামাজ পড়ে আল্লাহকে বড় লোক বানিয়ে দিবে, আল্লাহর গদিকে উঁচা করে দিবে, আল্লাহ ভোটে হারবে না, তোর নামাজে জিতে যাবে, এমনটা ব্যাপার নয়। সারা পৃথিবী বেঈমান হলো, আল্লাহ আল্লাহ, সারা পৃথিবী ঈমানদার হলো, আল্লাহ আল্লাহ, সারা পৃথিবী জুয়ারি হয়ে গেল, আল্লাহ আল্লাহ, সারা পৃথিবী তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়ে গেল, আল্লাহ আল্লাহ, আল্লাহর ইজ্জতের কেউ খর্ব করতে পারবে না। অতএব আল্লাহ বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, যদি তোরা আমার দ্বীনের মহব্বত করিস, সাহায্য করিস, তো আমি আল্লাহ তোদের ওইভাবে সাহায্য করতে থাকবো। আর একটা সাহায্যের কথা আপনাদেরকে বলি। জি ভাই, মাঝে একটা কথা আবার ফাঁকে বলে নিচ্ছি, উমরা বা হজ যদি করেন তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি নিজের ট্রাভেলস খুলেছি, সত্যি কথা বলছি, ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস। আমি নিজে একদম সবকিছু, আমার অফিসের নাম্বার আছে, সব আছে, আপনি যোগাযোগ করবেন। আর এই ইতিহাসগুলো মক্কা মদিনায় চোখে আঙুল দিয়ে, এখানে তো হাজি বসে আছেন, এই ইতিহাসগুলো আপনাকে কেউ ওখানে বলেছিল? বলবে না, বলেনি, বলছে খার কাবাতে ঘুরে বেড়া। আর আমি যত হাজি নিয়ে যাই তাদেরকে একটা একটা করে ইতিহাস শুনিয়ে মুখস্থ করে যে এইখানে এই ঘটনাটা ঘটেছিল। অতএব
যদি হজ উমরা করেন তো যোগাযোগ করবেন আমার সঙ্গে। তো আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই, এগুলো সব হাজিদেরকে রাস্তায় শুনিয়েছি। বিশ্বনবী রাস্তায় ৬-৭খানা ঘটনা ঘটেছিল, তো আর একটা খালি বলবো। যেতে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর আমাকে খুব ক্ষুধা লেগেছে, ভোক লেগেছে, ক্লান্ত লেগেছে। দুটা লেগেছে, একটা ক্লান্ত আর একটা ভোক। আবু বকর তাড়াতাড়ি একটা পাথরের সাইডে, গাছপালা তো নাই, মরুভূমি দেশ, একটা জায়গাকে হাত দিয়ে একটু ঘেরে একটা চাদর বিছিয়ে দিয়ে পাথরের ছাইতে বলেন, রাসূলুল্লাহ একটু শুয়ে যান। আল্লাহর নবী শুয়েছেন, ঘুমিয়ে গেছেন। আবু বকর বলছে, আল্লাহর নবী যেই ঘুমিয়ে গেল তো আমার দিলের বেচেন বেড়ে গেল। চারিদিকে খালি সিকিউরিটির মতো দেখছি, কেউ আসছে নাকি, কেউ আসছে নাকি, পাহাড়ের কোনো গুলকি থেকে কেউ আসছে নাকি, কেউ আসছে নাকি, জান আমার পেরেশান। তো আমি দেখতে দেখতেই হঠাৎ দেখছি একটা মরুভূমিতে অনেক দূরে একটা লোক একটা বকরি নিয়ে এদিকে আসছে। তো ওকে দেখে আমার কলজের পানি শুকিয়ে গেল। লোকটা কেড়ে কি জানি কোন দলে যে যাবে, রসুলের পক্ষে না বিপক্ষে। তো আস্তে আস্তে যখন কাছে এলো, আবু বকর বলছে, আমি একবার হুজুরের কাছে চলে যাই, আবার এখন হুজুর রসুলকে ছেড়ে যাব কেন? এই 7-5 ভাবতে ভাবতে কাছে গেল। ওকে যেই চোরের মন পুলিশ পুলিশ, চোর আগে মুখ কথা খুলে, তা আমার দিলের ধারকান আছে, তা আমি আগে মুখ খুললাম। তোর বাড়ি কোথা ভাই? বলছে এই পাহাড়ের ধারে এক বস্তিতে। কিছু খবর শুনেছ? কিছু খবর শুনেছ তুমি? তো ওই লোক বলছে, শুনেছি। কি খবর? মক্কাতে একটা লোক এসছে, বলে নিজেকে নবী বলে দাবি করছে। বলছে এটা যখন ও বলছে তখন মনে হচ্ছে আমার কলজে তার পানি না। আর এই পাহাড়ের ধারে এত প্রত্যন্ত জায়গাতেও খবর পৌঁছে গেছে। আবু বকর কথা বাড়াতে লাগলো, তোমার কি মনে হয়? বলছে যত লোক আসছে ওর ব্যাপারে ভালোই বলছে গো। তখন আবার বলছে, এবার আমার জানটা শান্তি হয়েছে, ভালো যখন বলেছে। তো তোমার কি মনে হয় লোকটা কিরকম হবে? বলছে ওর বংশ ভালো, ছেলেটা ভালো, কথাবার্তা ভালো, মিথ্যা কথা বলে না, তা ভালো। তো তুমি দেখতে যাবে না? তো বলছে ভাই আমি গরিব মানুষ, এই কথা বলতে নিয়ে সংসার চলে। তো যাবো 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 করে এই দিন পেরিয়ে গেছে, যাওয়া হয় না। একবার যাবো, ওই যদি এখন দেখতে পাও খুশি হব। আবু বকর বলে, এসো তোমাকে দেখায়। বিশ্বনবীর মাথায় হাত দিলেন আবু বকর, আর ঘুমটা ভেঙে গেল নবীজির। আর নবীজি ঘুম ভেঙে উঠে দেখালেন, আর ওই লোককে আবু বকর বলেন, রে ভাই ইনি হলেন আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লোকটা খুশি হল। বলছে তোমার বকরিগুলো তোমার না তোমার মালিকের? বলছে না, আমি কারো রাখার নাই, আমার নিজের বকরি। তোমার নিজে? তো বলে হ্যাঁ। তোমার বকরিতে দুধ দেয়? বলে হ্যাঁ দুধ দেয়। বলে একটা বকরির দুধ দেয়। বলে ওই বকরিদের দুধগুলো একটা দুইয়ে দাও। বকরিদের দুধটা দুইয়ে তুমি একটা বাটিতে দাও। ব্যাগের ভিতরে একটা বাটি ছিল, বাটিটাকে ও বের করলো, আর বের করে ওই বকরির দুধ দুইয়ে দিল। আর বিশ্বনবী সেই দুধটা পান করলেন, আশুদা হলেন, এবং আবার রাস্তা ধরে হাঁটতে শুরু করলেন। এর জন্য আল্লাহ বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। তারা আমার দ্বীনের জন্য বের হয়েছে, আমার মদদ তাদের সঙ্গে সঙ্গে চলেছে। এরপর দুটি লোক তোমরা দেখেছো কি না বলো? তখন ওই দুইজনকে বকরিওয়ালা বলছে, দুটি লোক অবাক হয়ে গেল। ওরা ভাবছে যখন অবাক হচ্ছে তাহলে দিকে কেউ যায়নি, এরা ফিরে চলে গেল। এগুলো ছিল আল্লাহর মদদ। এইভাবে একদিন নয়, দুদিন নয়, 13 দিন 13 রাত, 13 দিন 13 রাত, 400
575 কিলোমিটার, আর নবীজি যেদিকে ঘুরে গেছিলেন ওটা 500-র উপরে হয়ে যাবে, 100-500। জেদ্দা হয়ে সমুদ্র উপকূল ধরে তিনি গিয়ে মদিনায় পৌঁছেছিলেন। এই 500 কিলোমিটার রাস্তাকে আল্লাহর নবী 13 দিন 13 রাতে গিয়ে যখন মদিনা মানওয়ারায় পৌঁছালেন, এখন আমি জালসা ছেড়ে বাড়ি যাব, সভাপতি ফোন করবে, ভাই আপনি পৌঁছেছেন কিনা? আমার বিবি আমাকে ফোন করছে, জালসায় পৌঁছেছেন কিনা? 400-500 কিলো রাস্তা, তারপরও সে জেনে নিল হ্যাঁ ঠিক জায়গায় পৌঁছে গেছে। সেই জামানা তেমন ছিল না। মক্কার যত মুমিন ছিল, মক্কাতে যারা ইমানদার ছিল, বেঈমানরা নয়, ইমানদাররা তাদের মুখগুলো শুকিয়ে গেছে। কি জানি নবীজি পৌঁছালো কিনা, কোনো খবর তো পেছি না। সে তো বেরিয়ে গেছে আবু বকরকে নিয়ে, রাস্তায় কোথাও কিছু হলো কিনা, কাফেরদের আক্রমণে পড়লো কিনা, কোনো চক্রান্তে পড়লো কিনা, এরকম 5-7 ভাব ছিল। আর যখন 13 দিন 13 রাত হলো, তখন গায়েবী একটা আওয়াজ শুনছে। গোটা মক্কার লোক আওয়াজ শুনতে পেয়েছে, কিন্তু লোক দেখতে পেয়েছে না। আওয়াজে কি হচ্ছে? ও মক্কার মুমিনের দল, তোমরা নিশ্চিত হয়ে যাও, তোমাদের নবী নিরাপত্তায় মদিনায় পৌঁছে গেছে। এই আওয়াজটা কোথা থেকে এসেছিল? এটা কি আল্লাহ দিয়েছিলেন? জি হ্যাঁ, আল্লাহ দিয়েছিলেন তার কোন গোলামকে দিয়ে। সেই গোলামটাকে একজন জিন রসুলের সঙ্গে সফর করেছিলেন। রসুল যেদিন পৌঁছে গেলেন, ওই জিনটা এসে আওয়াজ দিয়ে দিয়ে গোটা মক্কাকে শুনিয়ে দিয়েছিল, ও মক্কার লোকেরা তোমরা নিশ্চিত হয়ে যাও, তোমাদের নবী পৌঁছে গেছে। তো দ্বীনের সাহায্য করলে আপনার সাহায্য হবে। জি, আমার শুরু থেকে বক্তব্যটা খালি একটা জিনিস দেখাইছি, সেটা কি? দুনিয়াতে যদি কেউ ডুবে থাকে তো আল্লাহ থেকে দূরে সরে যাবে, আর দ্বীনকে নিয়ে যদি কেউ জড়িত হয় তো আল্লাহর মদদে সে এসে হাজির হবে। আমি আপনাদেরকে যতটি লোক বসে আছেন খালি একটা কথা বলছি, উঠিয়েন না, যে দাঁড়িয়েছেন বসেন। কথাটা হচ্ছে, আমি ঘড়ি দেখলাম, আপনারা ঘড়ি দেখেন। আজ পর্যন্ত কারোর সঙ্গে আমি বেঈমানি করিনি, জ্ঞানবশত সব জ্ঞানে ইচ্ছাই কারোর সঙ্গে বেঈমানি করিনি, মিথ্যা কথা বলিনি। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, হাত দুটি সামনে রেখে ভিখারির মতো একটা জিনিস আপনাদের কাছে চাইছি। আমার হাতে 10টা আঙুল, 10টা মিনিট আপনারা বসবেন, কেউ উঠবেন না। 10টা মিনিট চাইছি। যদি আপনার ভিতরে সরষে দানা বাড়াবার ঈমান থাকে তো আল্লাহর জন্য 10টা মিনিট বসে যান। এখানে স্টেজে যতগুলো লোক বসে আছে এদেরকে আপনি মূল্য দিয়েন না, সেটা আমি বলতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু এইটাকে মূল্য দিয়েন না এ কথা আমি বলতে পারবো না। নূর মোহাম্মদ মরে গেলে কোনো দুঃখ নাই, কিন্তু একটা মাদ্রাসা মরে গেলে আমার মতো হাজারো মরে যাবে। আমি 10টা মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাইছি, টাকা চাইনি, পয়সা চাইনি, আগে সময়টা চাইছি। যদি আপনার ভিতরে ঈমান থাকে তো ওই 10টা মিনিট হিলবেন না। আর একটা কথা বলে দিই, ওই 10 মিনিট হয়ে গেলে আমি 11 মিনিট করব না, আপনাদেরকে মজলিস ভাঙার দোয়া আমি নিজে পড়িয়ে দেব। আর ওই পর্যন্ত যিনি থাকবেন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ ওর আজকে সমস্ত গুনাহকে মাফ করবেন। উঠবেন না, আল্লাহ তার গুনাহকে তুমি মাফ করে দেবেন। তো আল্লাহ এখন আমি যেটা আপনাদেরকে দেখাতে চাইছি, আপনি দ্বীনের সাহায্যে হাত বাড়াইলে আল্লাহর মদদ আপনার কাছে এসে হাজির হবে। বড় বড় রোগ বালায় ভেলোর, বেঙ্গালোর, চেন্নাই, আর কোথা লাখ লাখ টাকাকে ঢেলে দিয়ে আসছি আমরা, কিন্তু একবার আল্লাহর কাছে 10-20 হাজার টাকা দিয়ে দেখেন তো, গোপনে মুখ খুলবেন না। কঠিন রোগে ভুগছি, আল্লাহ আপনার রোগকে শেফা কামেলা দেন। সেই হাদিস আছে সাদকা করে, কিন্তু আমরা সেদিকে অত ধ্যান রাখি না। যত বিশ্বাস করি ডাক্তারকে তত বিশ্বাস করি না মানুষকে, আল্লাহ। এত আমাদের ধ্যান ধারণা হয়ে গেছে। ভাই আল্লাহর গোলাম কেউ আছেন 10,000 টাকা দেনেওয়ালা একটা,